হযরত আমিরুল মুমিনিন ওমরের জামানায় একজন বালককে দুইজন যুবক ধরে নিয়ে আসলেন। হযরত আমিরুল মুমিনিন ওমর যুবক দুটিকে জিজ্ঞাসা করলেন, এ যুবক, এই বালকটিকে এইভাবে ধরে কেন নিয়ে আসলা? কি অপরাধ? যুবক দুটি বললেন, আমিরুল মুমিনিন, এই বালক আমার বাবাকে হত্যা করে ফেলেছেন, আমার বাবাকে মেরে ফেলেছেন। এই জন্যে আমিরুল মুমিনিন বিচারের জন্য আপনার কাছে নিয়ে আসলাম। আমাদের অন্তঃকরণে এতটুকুন বিশ্বাস আছে, আমিরুল মুমিনিন হযরত ওমর ন্যায় বিচার করবেন। ন্যায় বিচারের প্রত্যাশায় আপনার কাছে এসেছি। হযরত আমিরুল মুমিনিন ওমর বালকটিকে জিজ্ঞাসা করলেন, ও বালক, তুমি কি এই যুবকদের বাবাকে মেরে ফেলেছ? বালক বললেন, হ্যাঁ, মেরে ফেলেছি। কেন মারলা? কি অপরাধে মারলা? বালক বললেন, আমিরুল মুমিনিন, এই যুবকের বাবা আমার উটের পাল থেকে একটা উটকে মেরে ফেলেছে। এই জন্যে আমি রাগান্বিত অবস্থায় এই যুবকের বাবাকে একটা থাপ্পড় দেই। এক থাপ্পড় দেওয়ার কারণে দুনিয়ায় থেকে বিদায়। আমি নিজেও জানি না তিনি মারা যাবেন, আমি নিজেও জানি না তিনি দুনিয়ায় থেকে বিদায় হয়ে যাবেন। শুধু একটা থাপ্পড় মেরেছি। আমিরুল মুমিনিন বিশ্বাস করেন, আমি মেরে ফেলার জন্য থাপ্পড় দেই নাই। হযরত আমিরুল মুমিনিন ওমর বললেন, ও বালক, এর পরিণতি কি তোমার জানা আছে নাকি? বললেন, না, জানা নাই। হযরত আমিরুল মুমিনিন বললেন, খুনের পরিবর্তে খুন। তোমার গলায় ফাঁসির রশি ঝুলবে, তোমার গলায় ফাঁসির রশি পড়বে, তোমাকে ফাঁসির মঞ্চে যেতে হবে। বালক বললেন, আমিরুল মুমিনিন, আমার গলায় ফাঁসির রশি ঝুলবে, গলায় ফাঁসির রশি পড়বে, কোনো সমস্যা নাই, কোনো চিন্তা নাই। মনের ভিতরে কোনো দুর্বলতা আমার নাই। আমিও চাই আমার উপরে আল্লাহর কোরআনের আইন কার্যকর করেন। বালক বললেন, ও আমিরুল মুমিনিন, আপনার কাছে একটা আমি আবদার করতে চাই, একটা রিকোয়েস্ট আমার আপনার রাখতে হবে। সেটা হলো 3 দিনের জন্য আমাকে একটু ছুটি দিতে হবে। আমি ঋণ আছি, দেনা আছি। আমার ভাইয়ের কাছে আমার ভাইয়ের ঋণটা পরিশোধ করে আবার পুনরায় আপনার কাছে চলে আসব। আমিরুল মুমিনিন ওমর বললেন, যে যুবক তোমাকে ধরে নিয়ে আসলেন আর তুমি এখান থেকে চলে গেলে যে পুনরায় ব্যাগ আসবে, এর প্রমাণ কি? তোমাকে ছুটি দিতে পারি, তবে একটা শর্তের বিনিময়। শর্তটা হলো, কেউ যদি তোমার জিম্মা হয়, কাউকে যদি তুমি জিম্মা রেখে যেতে পারো, তাহলেই তোমাকে 3 দিনের ছুটি দেওয়া হবে, নতুবা সম্ভব নয়। বালক ডানে তাকালেন, বামে তাকালেন, সামনে তাকালেন, পিছনে তাকালেন, কাউকে দেখতে পেলেন না কে তার জিম্মা হবে। হঠাৎ করে একটা লোক দেখতে পেলেন, হাত উঁচু করেছে। আমিরুল মুমিনিন হযরত ওমর বললেন, তোমার নাম? বললেন, আমার নাম আবু যর। এ কোন আবু যর? যে আবু যর জীবনে কোনোদিন একটা ঘর বানাবার সময় পান নাই। লিসিগারিহি আলা নাফসি, নিজেকে নিজে এত ছোট মনে করতেন। আল্লাহকে বলতেন, ও আল্লাহ, তুমি জাহান্নাম বানিয়েছ সত্য, সেই জাহান্নামে যাওয়ার উপযুক্ত যদি কোনো ব্যক্তি থাকে, তাহলে মনে হয় আমি আবু যর। নিজেকে নিজে এত ছোট মনে করতেন।
বর্তমান প্রেক্ষাপটে দেখেন, যদি মানুষের টাকা হয়, পয়সা হয়, সয় সম্পত্তির মালিক যদি হয়, দেখবেন চোখ কপালে উঠে যায়। অসহায় দরিদ্র মানুষদেরকে মানুষই মনে করে না। এই জন্যে বলতেছিলাম, হযরত আবু যর নিজেকে নিজে এত ছোট মনে করতেন। এক ভাই আর এক ভাইয়ের জিম্মা হলেন। হযরত আমিরুল মুমিনিন ওমর বললেন, ও আবু যর, তুমি এই বালকের জিম্মা হতে চাও? বালক যদি 3 দিনের মধ্যে ফেরত না আসে, বালকের জায়গায় তোমার গলায় ফাঁসির রশি পড়বে। এবার আবু যর মুস্কি হাসি দিলে বললেন, ও আমিরুল মুমিনিন ওমর, আমি হাসি মুখে আমার ভাই যদি চলে না আসে, তার জায়গায় আমি থেকে গেলাম, ফাঁসির রশি আমার গলায় পড়বে, কোনো সমস্যা নাই, আমার ভাইকে ছুটি দিয়ে দেন। এবার বালক চলে গেলেন, বাড়িতে চলে গিয়ে দেনা পরিশোধ করলেন, ঋণ পরিশোধ করলেন। ঋণ পরিশোধ করলেন, 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন পার হয়ে যায়, বালক আসে না। হযরত আমিরুল মুমিনিন ওমর আবু যরকে বললেন, আবু যর, প্রিপারেশন নাও, ফাঁসির মঞ্চের দিকে এগিয়ে যাও। এবার বালকের জায়গায় তোমার গলায় ফাঁসির রশি পড়বে, কোনো চিন্তা করা লাগবে না, নিশ্চিত তোমার গলায় ফাঁসি ঝুলবে। আবু যর এবার নিজে প্রিপারেশন নিচ্ছেন, মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছেন। হঠাৎ করে লক্ষ্য করে দেখতে পেলেন যেই বালক ঘোড়ার পৃষ্ঠে বসা, বালি উড়াইয়া উড়াইয়া তিনি চলে আসলেন। এবার তিনি চলে আসলেন, আমিরুল মুমিনিনকে সালাম প্রদান করলেন আর বললেন, ও আমিরুল মুমিনিন ওমর, আমার ভাই আবু যরকে ছেড়ে দেন, আমি চলে এসেছি। এবার আমার উপরে আল্লাহর আইন কার্যকর করেন। এবার তিনি ঘোড়ার পিঠ থেকে নেমে পড়লেন। যেই যুবক দুটি অভিযোগ করেছিলেন, যুবক দুটি আমিরুল মুমিনিনের কাছে আগায় গেলেন আর বললেন, ও আমিরুল মুমিনিন, আমরা বিচার পেয়েছি। এই বালক সেই ইচ্ছায় আমার বাবাকে মারতে চান নাই, আমার বাবাকে সেই ইচ্ছায় তিনি মেরে ফেলেন নাই। আমরা বিচার পেয়েছি, এই বালককে আমরা ক্ষমা করে দিলাম।